মুই বরিশাল্লা মাইয়া আপনাকে দোয়ায় আজকে এই পর্যন্ত আইসি। আমার জন্ম এবং বেড়ে ওঠা বরিশালে। বরিশালের মেয়েরা বংশগতভাবে সুন্দরী, কথাটা আমি না, কথাটা বলেছেন এই প্রজন্মের অভিনেত্রী মাহিমা। আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে বরিশালের মেয়েরা সুন্দর হয়। শুধু মাহিমা নয়, দেশের 2/3 মানুষ কিন্তু এটাই বলে, বরিশালের মেয়েরাই সবচেয়ে সুন্দরী। শোবিজ তারকাদের অভিনয় বা রূপে গুণে মুগ্ধ নন এমন মানুষ পাওয়াই যায় না। এই গুণবতী রূপপতিদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু বরিশালের দখলে। আজকের পুরাই বিনোদনে দেখব এই অঙ্গনে কোন কোন সুন্দরী আছেন বরিশালের। একটু পিছন ফিরে যদি তাকাই, আমাদের দেশের স্বনামধন্য অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, বিজরি বরকতুল্লাহ বা তানিয়া আহমেদ, তারা প্রত্যেকেই কিন্তু বরিশালের। তানিয়া আহমেদের দর্শক নন্দিত বেশ কিছু নাটক আছে, যেগুলোতে তিনি বরিশালের ভাষাতেই নিজেকে উপস্থাপন করেছেন। সুবর্ণা মোস্তফার বাবা বরেণ্য অভিনেতা গোলাম মোস্তফার ভিটে বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায়। একবার শুটিংয়ের ফাঁকে পৈতৃক নিবাসে ছুটে যেতেও দেখা যায় এই অভিনেত্রীকে। এবার আসি বর্তমানে। এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সাফা কবির, তটিনী, সাদিয়া আয়মান, মাহিমা বা অহনা সবাই কিন্তু বরিশালের। বাংলাদেশের বিনোদন জগতে খুব অল্প সময়ে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তানজিম সায়ারা, তটিনী এবং সাদিয়া আয়মান। এক প্রতিবেদনে দেখা যায় তটিনী বলছেন অনেকেই জানেন না সে বরিশালের, আর সাদিয়া আয়মান তো সময় পেলেই ছুটে যান বরিশালে। তার মুখে বরিশালের ভাষাও শোনা যায়। আমাকে সিনেমা আইতেছে, একটা অলরেডি চলতে আছে, আইতেছে না, সিনেমা হলে চলতে আছে উৎসব। সিনেমাটা দেখবেন, দেখা অবশ্যই আমি গ্যারান্টি দিতেছি আপনারাই হতাশ হইবেন না। এই সিনেমা দেখা লিখে দিতে পারি। অহনা রহমান অভিনীত বরিশালের ভাষায় ডজন খানেক নাটক রয়েছে। অহনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বরিশালের ভাষা নিয়ে ভিউ বাড়াইবেন আর কিছু বাড়াইবেন না হইলে নাটকও করিয়ে দিমু, ইন্টারভিউ নিতে আসবে সেইখানে ওনাদেরকে বরিশাল বললে শুনামু। এত ভিউ এত টাহিদ দিয়ে করবেন কি আপনারা? একটু দেন এদিকে নাটকের টাহাটুকা দেন, নাটক একটু সুন্দর হোক। হ্যাঁ তো বাড়ানি। সবাই জানেন তিনি বরিশাল্লা, যেটা অনেকেই জানেন না সেটা হলো শোবিজের শান্তশিষ্ট মিষ্টি মেয়ে সাফা কবিরও কিন্তু বরিশালের। নাটক পাড়ায় আছে দুজন নাদিয়া, একজন নাদিয়া আহমেদ, অন্যজন সালহা খানম নাদিয়া। কাকতালি হোক আর যাই হোক, শুনলে অবাক হবেন, দুই নাদিয়াই কিন্তু বরিশালের। এবার একটু নজর দেওয়া যাক সুন্দরী প্রতিযোগিতাগুলোর দিকে। বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার কথা আসলেই সবার আগে মাথায় আসে মিস বাংলাদেশ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় 2018 সালে, আর এই আসরেই সারা বাংলাদেশের সব সুন্দরীদের পেছনে ফেলে সেরা সুন্দরী হন বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতাটি শুরু হলে 2023 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট ছিনিয়ে নেন বরিশালেরই মেয়ে শাম্মী ইসলাম নীলা। নীলা এবং ঐশী দুজনেই ব্যস্ত সময় পার করছেন কিন্তু শোবিজে। ঐশী ইতিমধ্যেই বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন, আর নীলা ব্যস্ত ব্র্যান্ড প্রমোশন, টিভিসি, নাটক বা মডেলিং নিয়ে। সর্বশেষ বিউটি কন্টেস্ট মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আরেক বরিশালের কন্যা ফেরদৌসী তানভীর ইচ্ছা। ইচ্ছার পথচলা ইতিমধ্যেই শুরু হয়েছে এই রঙিন দুনিয়ায়। ইচ্ছার জন্য রইল শুভকামনা। শুধু কি তাই, জনপ্রিয় গায়ক বা অভিনেতা যাই বলি না কেন, তাহসান খানের সদ্য বিবাহিতা স্ত্রী রোজাও কিন্তু বরিশালের। রোজা মেকআপ আর্টিস্ট হিসেবেই ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। দেশের অনেক জনপ্রিয় তারকাদের সাজিয়েছেন রোজা। এবার বলবো এমন একজনের কথা, যাকে চিনেন না বা তার লাস্যময়ী রূপে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া দুষ্কর। তিনি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন। বুঝেই ফেলেছেন কার কথা বলছি, তিনি পরীমণি। দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেয়ে। আমার জন্ম এবং বেড়ে ওঠা মানে এসএসসি পরীক্ষা পর্যন্ত সেটা হচ্ছে নানুবাড়ি। আমার নানুবাড়ি হচ্ছে বরিশালে। মামার বাড়িতেই কেটেছে তার ছেলেবেলা, আর বাকিটা তো সবারই জানা। এক ঝাঁক বরিশালের পরীদের কথা তো আজ বললাম, পরবর্তী পর্বে না হয় বরিশালের জনপ্রিয় অভিনেতাদের দেখাবো। শোবিজ অঙ্গনে কে কে আছে বরিশালের অভিনেতা, আপনাদের মাথায় কার নাম আসছে কমেন্টস করে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, টাটা।